আরেকটা প্রসঙ্গ নিয়ে আই গেস কথা বলা যায় যে আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসাতে রাশিয়ায় যাওয়া অনেকে হয়তো যুদ্ধে জড়ায় গেছে, বা ইউক্রেনে বাংলাদেশি স্টুডেন্ট যারা ছিল পড়াশোনাতে করতো বা চাকরি বাকরি করতো, তাদের অনেককে মনে হয় বাধ্য করে যুদ্ধে ইনভলভ করা হয়েছে। এই ধরনের ঘটনা আমরা দেখছি। আবার কেউ কেউ হয়তো স্বপ্রণোদিত হয়েই কিছু এক্সট্রা টাকার আশায় হয়তো যুদ্ধে লিপ্ত হয়েছে, এবং তাদের মধ্যে কেউ কেউ হয়তো নিহত হচ্ছে। আমি গত কয়েক মাসে 2 থেকে 3টা নিউজ দেখছি যেখানে হচ্ছে এবং রাশিয়াতে যুদ্ধ করতে যুদ্ধরত অবস্থায় বাংলাদেশি 2-3জন লোক মারা গেছে। এটা কিন্তু শুধু রাশিয়ার সাইডে না, ইউক্রেনও কবে গিয়ে অ্যানাউন্স করতে চাইলে। হ্যাঁ, তো এই প্রসঙ্গে কি আরো কিছু জানো কিনা, একটু অ্যাড করো কি বল? আমি জাস্ট ফার্স্ট অফ অল আমি বলবো যে মানে এটা এই অ্যাবিউজটা, এই সিস্টেমের অ্যাবিউজটা করতে অনেকগুলো কান্ট্রিকেই টার্গেট করেছিল। ইন্ডিয়ান যারা স্টুডেন্ট ছিল তাদেরকেও ওইভাবে আটকে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের অ্যাকিউজেশন আসছিল, এরকম নিউজ করা হয়েছিল যে ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে ফেরত যাইতে দেওয়া হচ্ছে না ইউক্রেন থেকে, তাদেরকে ওদেরকে জোর করে ওয়ারে ইনভলভ করাই নিতেছে। বাট ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট টু রিঅ্যাক্ট। বাট এটার ব্যাপারে আমার অ্যাকচুয়াল ডেটা নেই। তারা হলে গিয়ে দেখছে যে সার্টেন গ্রুপ অফ পিপল, এটার একটা অবজারভেশন আমি যেটা বলি সেটা ওদেরকে কি যে অনেকে এটা মনে করছে যে ইউক্রেনের সিটিজেনশিপ যদি দিয়ে দেয় so wouldn't it be something good? So এই জন্য অনেকে পার্টিসিপেট আবার করছে। আবার অনেকেই সম্ভবত একটা বড় অঙ্কের টাকা ইয়েও করা হয়। আর ইউক্রেনে যাইতে পারলে বা 2 বছর সার্ভ করলে হয়তো 20 লাখ টাকা পাবো, 40 লাখ টাকা পাবো, কথা সেই ধরনের। এই ওয়ারে আপ টু 1 মিলিয়ন মানুষজন মারা গেছে। আমি এখন পর্যন্ত আমার চোখে অ্যাকচুয়ালি আসে নাই কতজন বাংলাদেশি মারা গেছে। সেটা কোন ডেটা আমাদের সরকারের কাছেও নাই। ওকে, বাট আরেকটা শ্রেণীর লোক তারা হলে গিয়ে ইউক্রেনের যে এইটা একটা যে যুদ্ধ চলছে সেটার মাঝখান দিয়ে তারা চেষ্টা করছে যে তারা যদি ঢুকতে পারে ইউক্রেনে, দেন দে ক্যান ইজিলি গো ইনটু পোল্যান্ড। পোল্যান্ডের অবস্থাও হরিবল। পোল্যান্ডও হলে গিয়ে মানে ওইসব দেশগুলোর রাইট উইং পলিটিক্স ইনক্রিজ হচ্ছে, কারণ এত পরিমাণের ইমিগ্রেন্ট গিয়েছে। their own people are suffering, like তাদের বলে গিয়ে ওইগুলো নিয়ে অনেক কমপ্লেন রাইট উইং রাইজ করতেছে। তো দেখা গেছে যে they are regularly attacking people of color. Usually তাদের মেইন ভিকটিম হচ্ছে যে অনেকে ব্রাউন পিপল, মানে আমাদের মতো কালারের লোকজন। তারপরে আবার রোমানি পিপল যারা আছে তাদের ব্যাপারে তাদের অ্যাকিউজেশন, যারা বলে গিয়ে তাদের ইউজ দ্য রেসিস্ট টার্ম জিপসি। তো তাদের বিরুদ্ধে মানে রেগুলারলি অ্যাটাক হচ্ছে। সো আই ডোন্ট নো, সার্টেন পিপল মানে বাংলাদেশিরা অনেকে আবার পোল্যান্ডে গিয়ে ব্লগ করে যে দে আর ডুইং ওয়েল। সো মেবি আই ডোন্ট নো এগুলো সব দেয়ার। না, 2 রকমই আছে হয়তো। মানে আমরা ওই যে আগে থেকে যেটা বলছিলাম যে কেউ হয়তো কারো হয়তো ভাগ্য ভালো, সে হয়তো সবকিছুর মধ্য দিয়ে গিয়ে আসলে একটা ভালো পরিস্থিতিতে পৌঁছতে পারছে, ভালো একটা কাজ পাচ্ছে, বা একটা ভালো অর্থনৈতিক জীবনযাপন করছে। তো এইটা তো আমরা এতক্ষণ হয়তো কিছুটা বললাম যে বিভিন্ন ধরনের জার্নি যাদের মধ্যে আমরা বিভিন্ন দেশে হয়তো মানুষজন যাচ্ছে, গিয়ে কী ধরনের বিপদসংকুল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।